तो वीडियोটা শুরু করা যাক। कल रात में महाकुंभ पर जो त्रिवेणी घाट है, संगम घाट है, वहां पर जो भगदड़ मची है, उसके बाद जो खोया पाया केंद्र है उनकी क्या हालत है, ये हमने जानने की कोशिश की। उतना लाश सब उठाया, उनको दिया, लड़की का हालत घर कैसे जाएंगे सर? भी नहीं बता रहे किस अस्पताल में किस जगह जो घायल हुए हैं वो कहाँ गए, जिसकी बॉडी कहाँ गई वो भी तो दे दे पब्लिक को, फिर जाके अपना देख लेंगे। मेरा माँ खो गए, शांति से भी यहाँ 2 बजे से कंप्लेन कर कर हम थक गए हैं। यहाँ मतलब स्टेशन भी गए, स्टेशन से फिर रिटर्न आए, फिर कोई रिप्लेस नहीं हुआ है, कोई এবার কথা হচ্ছে কি মহাকুম্ভ যেখানে সবাই যাচ্ছে সেখানে ভাই আবার বিষয় যে কি করে হতে পারে যেখানে যাচ্ছে ভাই আলাদাই ব্যাপার তো যাচ্ছে কিন্তু আলটিমেটলি সেখানে কি করতে যাচ্ছে যে অন্যায় কর্মতে ডেভেলপমেন্টের কিচ্ছু হয় না। তুমি যদি ভালো কর্ম করো ভালো ফল পাবে, খারাপ কর্ম করো খারাপ ফল পাবে। তাই জন্য এরকম লোকের পায়ের পিষ্টে লোক মারা যাচ্ছে। नहीं रहना मेरे को भैया, मेरे को जाने दो। যখন তুমি টিউশনে যাও ছোটবেলায়, যখন তোমাকে টিচার তোমাকে বকে তোমার না পারার জন্য বা হোমওয়ার্ক না করে আনার জন্য বা টিচার বকে इससे কম নাম্বার পাওয়ার জন্য, তখন তুমি বলো না যে भैया मेरे को नहीं रहना है, मेरे को जाने दो। ঠাকুরের স্থানে গেছো তুমি আর সেখান থেকে পালিয়ে আসছো, মানে বুঝতে পারছো কত পাপ করেছি আমরা। আমি তো ভাই পাপী, ওই জন্য যাইনি। ঘর থেকে তাকে আমি ডাকতে পারি, তার কাছে আমি যেতে পারি, কিন্তু আমার কর্মটা তো আমি তার কাছে গিয়ে খণ্ডাতে পারি না। কর্ম করেছি, ফল আমার পেতেই যাবে। চাই না খারাপ না ভালো, একটাই বলবো হচ্ছে ঠিক না, কিন্তু নেচার কোনোদিন বদলায় না। 20 आदमी गिर गया, उसके ऊपर उसका डायबिटीज है, डायबिटीज नील हो गया, हाई प्रेशर भी है। कैसे क्या? 3 घंटा बाद में पुलिस आया। कहाँ से आए हैं आप लोग? मेघालय से आया। लोग दब गए? हम लोग का तो बाकी परिवार कहाँ गया? 15 लोग है। कितने लोग दब गए थे? ओ उधर में तो बहु आदमी 100 का ऊपर है। ভাই সাহেব ডায়াবেটিস ছিল, পুরো 20 জনের মতো তার গায়ে পর পড়ে গেছিল, তার শরীরটা পুরো নীল হয়ে গেল, সে মারা গেল। ভাই এত এত খারাপ অবস্থা চলেছে, এত খারাপ অবস্থা চলেছে যে ভালো কর্ম তো অনেক করেছি, তো সবাই বলে না, সবাই বলে যে আমি ভালো, অনেক ভালো কর্ম করছি, আরো ভালো হবে। ভাই নিজের খারাপগুলোকে তুলে ধরো, দেখবে সব ভালো হয়ে যাবে। মানে আলটিমেটলি মানুষের উপকার করো, দেখবে সব কিছু ভালো হয়ে যাবে। আমি তো জ্ঞানী বাবা, জানি না ভাই, আমি তো বুঝিও না, কিন্তু একটুখানি বুঝি যে যেটা হচ্ছে না সেটা ভালো হচ্ছে না। মানে মহাকুম্ভ, এখানে আমরা পাপ ধুতে গেছিল, যেখানে মানুষের পাপ ধুতে যায়, উল্টে এভাবে পাপ ধুতে হবে ভাবতে পারিনি। মানুষের পায়ের তলার পর মানুষ মারা যাবে। हर हर गंगे, इस तरफ उस तरफ, वहाँ तो बहुत भीड़ है। बाबूजी कुंभ है, भीड़ तो होगी ना, चलिए। मुन्ना मुन्ना अरे मुन्ना, तू यहाँ क्या कर रहा है? अच्छा अपना हाथ दे। देख मुन्ना, भीड़ बहुत है, तू खो जाएगा। आइसक्रीम के नाम से देखो कितना साए में जिसके तू बड़ा हुआ, उस साए को तू अब कभी ना छोड़ना। बाबूजी, अरे तू कहाँ चला गया था? खो गया था। अरे अकेले थोड़ी जाता है। हाँ बेटा, 2 कप बोली थी, मुझे पता था तू आ ही जाएगा। पीना। আরে গঙ্গে, সত্যি একটা কথা, আমি কতক্ষণ ধরে মিথ্যা কথা বলছি যে পাপ পাপ পাপ? আরে হ্যাঁ, এই দেখো বাবাকে ছেড়ে চলে যাচ্ছিল, কিন্তু বাবা জানতো যে ছেলে আসবে, কারণ বাবা ছেলেকে ভালোবাসতো, ছেলে বাবাকে নয়। ছেলে ইনসিডেন্টটা দেখেছে বলে এসছে, না হলে সে আসতো না। তার মনের মধ্যে সেটাই আছে, এখনো আছে। আর এক প্রকৃতি ছেলের মধ্যে আছে বলে আমি বলবো না, যাদের মধ্যে এই জিনিসটা আছে যে ব্যাপার আর প্রেম,
যদি কেউ ব্যাপার করে, মানে যদি কেউ ব্যবসা করে, তাহলে সে ফলের আশা করবে। আর যদি কেউ প্রেম করে, তাহলে সে কিছু আশাই করবে না, নির্দ্বিধায় সে তার কাজটা করে যাবে, সে ভালোবাসার সাথে। নিজের মা বাবা কোনোদিন নিজের সন্তানের সাথে ব্যবসা করে না। আমি করছি, সে আমাকে দেখবে, তার মানে সে মা বাবাই নয়। আর ভালোবাসো, ভালোবেসে মা বাবাকে ভরিয়ে দাও। আর শুধু মা বাবাকে বলে নয়, তোমার মিত্র ভালোবাসছে, তাকে ভালোবেসে ভালোবাসা বাড়িয়ে দাও। তুমি চাওয়ার আশা করো না, পাওয়ার আশা করো না। आराम से चलिए, आराम से, गिरिए नहीं। আরে ভাই দেখো এখানে একজন পায়ে তলায় পড়ে মারা যাচ্ছে, উঠতে বলছে, দৌড়াতে বলছে, লাফাতে বলছে, পালিয়ে যেতে বলছে, কারণ এখান থেকে বাঁচার কোনো রাস্তা নেই, মরতে হবে। মানে এই একটা বড় বিপদ। আরে ভাই বিপদ তখন যখন তুমি না বুঝে কাজটা করো, তাই কি নাকি বিপদ সেটা তুমি জেনে বুঝে সেই কাজটা করো। কারণ আমরা অন্যায় করি, জেনে বুঝে করি, আমরা সেখান থেকে পালাতে পারি না। আমরা যদি অবুঝ বা না বুঝে করি, সেখান থেকে পার হয়তো পিছিয়ে 1 বার 2 বার 3 বার এরকম নয়। আর আমি সেখানে নেই বলে হয়তো এই কথাগুলো বলছি, এটা বলতে ভাববে, কিন্তু আমার মনের ভেতর অন্তর থেকে এটা মনে হয়েছে, তাই আমি তোমার সাথে শেয়ার করছি। না কোনটা ঠিক কোনটা ভুল, রাস্তাটা হয়তো সবার সমান হয় না, কিন্তু ডেস্টিনেশনটা সেমই হয়। যে সমস্ত পুণ্যার্থীরা সাই স্নানের জন্য প্রয়াগরাজ যাচ্ছেন, তাদের জন্য একটা বিশেষ আপডেট। আমরা যেমন নদিয়া থেকে আসছি, কলকাতা থেকে, আমাদের যেখানে মহাকুম্ভে যেতে প্রায় 16 থেকে 17 ঘন্টা লাগে, সেখানে আমাদের প্রায় 2.5টা দিন হয়ে গেছে। আমরা 28 তারিখ সকালে বেরিয়েছিলাম, আজ 30 তারিখ। জাস্ট তোমরা ভিড়টা দেখতে পাচ্ছ, পুরো বিহার জুড়ে, ইউপি জুড়ে এই ধরনের ট্রাফিক আপনারা লক্ষ্য করতে পারবেন। তাই আপনারা যারা আসছেন তারা একটু ভাবনা চিন্তা করে আসবেন, হাতে সময় নিয়ে আসবেন, যাতে আপনারা ঠিকঠাক ভাবে গিয়ে স্নান করে আবার বাড়ি ফিরতে পারেন। প্রায় 6 দিন থেকে 7 দিন লেগে যাবে। ভাই আমাদের বলে দিচ্ছে যে 28 তারিখ, আজ 30 তারিখ, 2 দিন মাঝখানে না আটকে রয়েছে। কিন্তু ভাই সত্যি একটা কথা বলবো, আজকে তুমি আপডেটটা দিচ্ছ, খুব ভালো করছো, কিন্তু আলটিমেটলি ব্যাপারটা হচ্ছে এটা যে তোমরা যাও আর ভালো করে ফিরে আসো, সুখী থাকো, ভালো থাকো, গড ব্লেস তোমাদের। কিন্তু একটাই কথা, যে একটু হলেও ভেবে দেখো যে যদি পাপ করে থাকো, সেই পাপটা হয়তো ধুয়ে যাবে। কিভাবে? কর্মফল ভালো করো, তাহলেই হবে। জানি না, বড় বড় কথা বলে ফেলছি। আজ ভিডিওটা এরকমই মনে হলে বানালাম। তো সাবস্ক্রাইব আমি করতে বলবো না, কারণ আজকের ভিডিওটা মন থেকে বানানো, তোমরা না দেখলেও চলবে। तो बाय। हाँ थोड़ा पापी मैं गाली देता काफी, पर जिंदगी में बढ़ने के लिए कभी न चाटी 3